অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ রামকুমার নামে জনপ্রিয়। আপনারা যে বিষয়টা জানার জন্যে 1 বছর অপেক্ষা করে থাকেন সেটা হলো বার্ষিক রাশিফল। এই বছরটা আমার ওভারঅল কেমন যাবে। যদিও এটা ওভারঅল ফল, এটা কিন্তু নিখুঁত বিচার নয়। ইংরাজি মতে একটা ইংরাজি বছর অনুসারে একটা বার্ষিক রাশিফল হয়, আর বাংলা বছর অনুযায়ী হয়। আমি বাংলা বছর অনুযায়ী বার্ষিক রাশিফল বলবো। আর কয়েকদিন বাদেই তো পয়লা বৈশাখ। তার আগে জানিয়ে দিই সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। যদিও অনেক জ্যোতিষী দৈনিক রাশিফল এবং তারা সাপ্তাহিক রাশিফল এইসব দিয়ে থাকেন, কিন্তু এগুলো আমার মনে হয় একেবারেই ভেক। কারণ এগুলো নিয়ে কিন্তু একটা মানুষের ভাগ্য বিচার হয় না। কারণ যতক্ষণ না দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা এবং প্ল্যানেটারি পজিশন না জানা যায় ইন্ডিভিজুয়াল চার্টে, ততক্ষণে কিন্তু ভাগ্য ঠিকঠাক বলা যায় না। এগুলো একটা তবু সবাই, মানুষের তো প্রচুর জানার অপেক্ষা, মানুষ জানার আগ্রহ, সেইগুলো মানুষ এইগুলো দেখে। কিন্তু এই বার্ষিক রাশিফল এটা ওভারঅল একটা ফল, এটাই সব নয়। এটা কারো জীবনে অ্যাপ্লিকেবল হতেই পারে, আবার নাও হতে পারে। কারণ তার কার কী দশা চলছে, কার কী প্ল্যানেটারি পজিশন, এগুলো তো ইন্ডিভিজুয়ালি আমরা দেখছি না। সেই জন্যে এটা কিন্তু সবার জীবনে অ্যাপ্লিকেবল নাও হতে পারে। দেখা যায় যে গোচরে রাশি অনুযায়ী একটা গ্রহ ভালো অবস্থানে আছে। মেনলি তো আমরা বৃহস্পতি, শনি, রাহু, কেতু, এই 4টি গ্রহকে বেশি গোচর ফল অনুযায়ী গুরুত্ব দিই। কারণ এরা দীর্ঘ সময় একটা রাশিতে থাকে। আর চন্দ্র, মঙ্গল, রবি, বুধ, শুক্র এগুলো কম সময় এক একটা রাশিতে থাকে। কিন্তু কোন জিনিস কোন সময়ে, কোন এক্স্যাক্ট টাইমে ঘটনাটা ঘটবে, সেটা কিন্তু ঘটানোর পিছনে যে এই ছোট গ্রহগুলোর কিন্তু, এই দ্রুতগামী গ্রহগুলোর কিন্তু বেশি ভূমিকা রয়েছে। যাই হোক, আমরা মেনলি এই বার্ষিক রাশিফলটা দিয়ে থাকি এই বড় মানে দীর্ঘস্থায়ী প্ল্যানেটগুলোর, যারা এক রাশিতে অনেক দিন থাকে, তাদের ভিত্তিতেই। আর এই রাশিফল সবার জীবনে অ্যাপ্লিকেবল নাও হতে পারে, তবুও ওভারঅল একটা জানা যায়, এটা ঠিক। তাহলে বছরের প্রথমেই বৃহস্পতি, শনি ধনু রাশিতে, কেতু মকর রাশিতে, রাহু থাকছে কর্কট রাশিতে, চন্দ্র কর্কট রাশিতে, শুক্র কুম্ভ রাশিতে, বুধ মীন রাশিতে, রবি মেষ রাশিতে বছরের প্রথমেই, মঙ্গল বৃষ রাশিতে। এই বছরে গ্রহদের যে সঞ্চার হচ্ছে, গ্রহদের সঞ্চার বলতে আমরা রাহু, কেতু, শনি, বৃহস্পতি, এই 4টে গ্রহ যারা দীর্ঘ সময় একটা রাশিতে থাকে তাদের কথাই বলবো। রাহু 4 বৈশাখ মিথুন রাশিতে যাবে। এই মিথুন রাশিতে অনেকের মতে রাহু উচ্চস্থ হয়। তাহলে ওভারঅল একটা রাহু কেতুর উচ্চস্থ ফল পাওয়া যাবে। যাদের জন্মছকে রাহু কেতু খুব উচ্চস্থ আছে জন্ম সময়, তারা কিন্তু একটা ওভারঅল ভালো ফল পাবে। কেতু 4 বৈশাখ ধনু রাশিতে যাবে। শনি 3রা ফাল্গুন মকর রাশিতে যাবে। আর বৃহস্পতি 7ই জ্যৈষ্ঠ বক্রগতি দ্বারা বৃশ্চিক রাশিতে যাবে। আবার 10ই কার্তিক বৃহস্পতি ধনু রাশিতে যাইবে। 3রা চৈত্র বৃহস্পতি অতিচার গতি দ্বারা মকর রাশিতে যাইবে। এগুলো হলো গ্রহদের সঞ্চার। এবার আমি রাশিফল অনুযায়ী কোন রাশির কি হবে সেটা নিয়ে আলোচনা করছি। প্রথমেই বলছি মেষ রাশি নিয়ে। তাহলে মেষ রাশির স্বাস্থ্য, বর্তমান বছরে শরীর সুস্থ থাকলেও উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল বৃদ্ধি ও পিত্তজনিত রোগে ভুগতে পারেন। সাবধানে চলাফেরা করবেন। এই বছরে কিন্তু দুর্ঘটনার যোগ আছে। আগুন ও বিদ্যুৎ থেকে সতর্ক থাকবেন। খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকবেন। আর পার্সোনাল রিলেশন, আপনি স্বাধীনচেতা হওয়ার ফলে অনেকের সঙ্গে মতের মিল নাও হতে পারে। সংসারের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে থাকবেন। দাম্পত্য জীবনে মতবিরোধ থাকতে পারে।
কিন্তু অসুখী হবেন না। আবার সাময়িক কিছু সমস্যা হতে পারে, আবার সেগুলো মিটে যাবে। সন্তানদের প্রতি স্নেহ বাৎসল্য থাকলে তাদের কোনো আচরণ আপনাকে কিন্তু মানসিক পীড়া দিতে পারে। সন্তানদের সঙ্গে আপনার মনোমালিন্য হতে পারে। আবার ক্ষেত্র বিশেষে সন্তানদের জন্য কিন্তু আপনি গর্বিত বোধ করতে পারেন। তাদের পড়াশোনায় ভালো একটা অ্যাচিভমেন্ট বা ভালো তারা চাকরি পাওয়া, এইসব কিন্তু তাদের এবছর যোগ আছে। বৃহস্পতির প্রভাবে আপনার কর্মস্থান এবছর কিন্তু ভালো। চাকরি ক্ষেত্রে পদোন্নতি সহ বদলির যোগ আছে। ট্রান্সফার হওয়ার কিন্তু সম্ভাবনা আছে এবছর। শিক্ষক, শিক্ষাকর্মে নিযুক্ত ব্যক্তি ও চিকিৎসকদের কিন্তু বছরটা কিন্তু শুভই বলা যায়। আর ব্যবসায়ী যারা আছেন, খাদ্যদ্রব্য, ঔষধ, ক্ষুদ্র শিল্প ব্যবসায়ীদের কিন্তু লাভবান হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আর এবছরে আপনার সঞ্চয় কিন্তু মোটামুটি থাকবে। মিতব্যয়ী যদি আপনি হন তাহলে কিন্তু সঞ্চয়ের সম্ভাবনা আছে। যদিও ইন্ডিভিজুয়াল চার্ট থেকে বলতে হয় যে আপনার কতটা সঞ্চয় হবে বা হবে না, কিন্তু মোটামুটি এবছরে কিন্তু আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে, এটা বলা যায়। কালপুরুষের দ্বিতীয় রাশি বৃষ রাশির 1426 সাল কেমন যাবে? প্রথমেই বলি স্বাস্থ্য। আপনার শ্লেষ্মাজনিত রোগ, সর্দি কাশি, ফুসফুস, থাইরয়েড আর কোলেস্ট্রল বৃদ্ধি, এইসব রোগে কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। খাদ্যদ্রব্যের ব্যাপারে সংযম থাকা উচিত। নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করার ব্যাপারে আপনি সতর্ক থাকবেন, না হলে কিন্তু এবছর খাদ্যে বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা আছে। আর এই বছরে আপনার আর্থিক স্থিতি মোটামুটি থাকলেও কিন্তু বছরের দ্বিতীয়ার্ধে অর্থ ব্যয়ের সম্ভাবনা আছে। আপনি পরিশ্রমী হলে অমিতব্যয়ী হওয়ার ফলে আপনার কিন্তু আর্থিক চিন্তা এবছর থাকবে। আর তারপরে পার্সোনাল রিলেশন, সাংসারিক জীবন, বিবাহিত জীবন, সংসারের প্রতি কর্তব্য পালন করলেও তাদের কাছ থেকে খুব একটা কিন্তু এবছর সহানুভূতি পাবেন না। দাম্পত্য জীবনে ভুল বুঝাবুঝির ফলে কিন্তু অশান্তি দেখা দিতে পারে। সন্তান ভাগ্য শুভ সন্তান ভাগ্য নিয়ে বলছি, সন্তান ভাগ্য শুভ হলেও তাদের স্বাস্থ্যের প্রতি কিন্তু এবার সজাগ থাকতে হবে। অনিয়মের ফলে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ার কিন্তু আশঙ্কা রয়েছে। সন্তানদের স্বাস্থ্যের বিষয়ে কিন্তু সাবধান থাকতে হবে। শিক্ষা নিয়ে বলছি, শিক্ষাক্ষেত্রে সাময়িক বাধাবিঘ্ন, যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে সাময়িক বাধাবিঘ্ন দেখা দিতে পারে, কিন্তু নিজের একাগ্রতার ফলে এবছর কিন্তু আপনি সাফল্য পাবেন। উচ্চশিক্ষায় কিন্তু সাফল্যের যোগ দেখা যাচ্ছে। আর আত্মীয় স্বজনদের কাছ থেকে এবছর একদমই সহযোগিতা পাবেন না। নিকট বন্ধুর সাহায্য আপনি পেতে পারেন। আর চাকরি ক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র, চাকরি ক্ষেত্রে কোনো অনিশ্চয়তা দেখা দিতে পারে এবছর। শিক্ষাকর্মে নিযুক্ত ব্যক্তি, বিমা কর্মী যারা এলআইসি, ইন্স্যুরেন্স এইসবের সাথে যুক্ত, শিক্ষা, টিচিং লাইনে বা কোনো উচ্চ কলেজের সঙ্গে যুক্ত বা তাদের কিন্তু বছরটা ভালো। আবার ব্যবসায়ী যারা কাপড়ের ব্যবসা, ফ্যান্সি দ্রব্যের বিজনেস এইসব করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছরটা ভালো যাবে। এটা হলো বৃষ রাশির ওভারঅল একটা রাশিফল। মিথুন রাশি কালপুরুষের তৃতীয় রাশি। প্রথমেই স্বাস্থ্য। আপনার শরীর ভালো থাকলেও শিরোপীড়া, স্নায়বিক দুর্বলতা, পিত্তরোগ, শ্লেষ্মাজনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এমনকি শয্যাশায়ী হওয়ারও সম্ভাবনা আছে যদি শরীরের প্রতি আপনি সজাগ না থাকেন। আর্থিক অবস্থা, আপনার রাশির অধিপতি গ্রহ বুধ। এই অধিপতি গ্রহের প্রভাবে আপনি কোনো কাজেই ঠিকমতো মনোনিবেশ করতে না পারার যোগ। ফলে আপনার আর্থিক দিক থেকে কিন্তু অসুবিধায় পড়তে হতে পারে। তবে নিজের বুদ্ধি ও পরিশ্রমের দ্বারা আর্থিক সমস্যার সমাধান করতে পারবেন। পার্সোনাল রিলেশন ও সাংসারিক ভাব, সংসারে পিতামাতার প্রতি কর্তব্য পালন করলেও তাদের কাছ থেকে খুব একটা কিন্তু সহানুভূতি পাবেন না। ভাই বোনদের সাথে সদ্ভাব থাকবে, তাদের সহযোগিতা পাবেন। আপনার মানসিকতার ফলে দাম্পত্য জীবন এবার মাঝে মধ্যেই কিন্তু মনোমালিন্য হবে। সন্তানদের শিক্ষার ব্যাপারে বিঘ্ন হবে এবছর। আপনার এবছরে মানসিক আঘাত পাওয়ার যোগ আছে। প্রফেশন, একনিষ্ঠভাবে মনোযোগিতার সঙ্গে ভালোবেসে কাজ করলে, যারা আইন সংক্রান্ত বিষয়ে যুক্ত, চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত বা বিজ্ঞাপন বিভাগের সঙ্গে যুক্ত, তারা কিন্তু বহুত উন্নতি করতে পারবে। কালপুরুষের চতুর্থ রাশি কর্কট রাশি, যে রাশির অধিপতি হলো চন্দ্র নিজেই। আপনার স্বাস্থ্য এবছর মোটামুটি থাকলেও আপনার কিন্তু
বা নার্ভজনিত কোনো সমস্যা, মস্তিষ্ক পীড়া, বাতজ বেদনায় কিন্তু কষ্ট পেতে পারেন। রাস্তাঘাটে বা জলপথে সাবধানে যাতায়াত করবেন, কারণ এই বছর কিন্তু আপনার দুর্ঘটনার যোগ আছে। সবার হবে না, সেটা ব্যক্তিগত রাশিফল অনুযায়ী হওয়ার সম্ভাবনা, তবুও সাবধানে থাকবেন। আপনার আর্থিক অবস্থা এবছর মোটামুটি ভালো থাকবে, কিন্তু মিতব্যয়ী যদি না হন তাহলে কিন্তু আর্থিক সংকটে পড়বেন। মিতব্যয়ী হওয়ার আপনার প্রয়োজন আছে। মিতব্যয়ী হলে আপনি এবছর ভালো অর্থ সঞ্চয় করতে পারবেন। পার্সোনাল রিলেশন ও সাংসারিক জীবন, পিতামাতার স্নেহ ভালোবাসা ও সহানুভূতি আপনি পাবেন। ভাই বোনেদের সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক থাকবে না, তাদের ব্যবহারে আপনি মনের দিক থেকে কষ্ট পেতে পারেন। দাম্পত্য জীবনে আপনার কিন্তু ভুল বোঝাবুঝি হবে, সাময়িক কিন্তু অশান্তি দেখা দেবে। সন্তান ভাগ্য এবছর আপনার শুভ। সন্তানদের শিক্ষার ব্যাপারে চিন্তা না থাকলেও তাদের স্বাস্থ্যের জন্য কিন্তু আপনার চিন্তা থাকবে। রাহুর প্রভাবে, রাহু যেহেতু এবছর বছরের প্রথমেই কর্কট রাশিতে আছে, আবার 4ঠা বৈশাখ সে মিথুন রাশিতে যাচ্ছে, রাহুর একটা দৃষ্টি কিন্তু সেখানে থাকবে, যার জন্য আপনার কিন্তু ধনাগম, পদোন্নতি ইত্যাদি শুভভাবের কিন্তু প্রভাব থাকবে এবছরটা। ব্যাংক, বিমা সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু বেশ ভালোই হবে। কৃষি, বাণিজ্য বিভাগে যারা যুক্ত তাদের জন্য বছরটা কিন্তু শুভই বলা চলে। প্রফেশনের দিক থেকে বছরটা মোটামুটিভাবে ওভারঅল কিন্তু ভালোই যাবে। কালপুরুষের পঞ্চম রাশি সিংহ রাশি, যেটা একটা ভালো রাশি বলে আমি মানি। এই রাশির স্বাস্থ্য বর্তমান বছরে কিন্তু পরিবারের কারো কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটার যোগ আছে। আপনার নিজেরও শরীর কিন্তু খুব একটা ভালো যাবে না। কোলেস্টেরল বৃদ্ধি হতে পারে, উচ্চ রক্তচাপ বা পেটের রোগ, গ্যাস্ট্রিক রোগে ভোগার কিন্তু সম্ভাবনা আছে। জলবাহিত কোনো রোগে ভুগতে পারেন, তাহলে ভালো জল আপনি কিন্তু পান করবেন। জল বিষয়ে সাবধান থাকবেন। আর রাশির অধিপতির যেহেতু রবি, তাই এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার প্রভাব সবথেকে বেশি থাকে এবং আপনি খুব আত্মবিশ্বাসী বা আত্মপ্রত্যাশীল হন। এই বছরে আপনার আর্থিক অবস্থা খুব একটা ভালো যাবে না, ঋণও করতে পারেন এই বছরে। আপনার পরিশ্রমী মনোভাব ও আত্মবিশ্বাস যদি আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে পারবেন বছরের শেষের দিকে। পরিবারের সবার সঙ্গে আপনার এবছর সদ্ভাব থাকবে। পার্সোনাল রিলেশন বা সাংসারিক জীবন কিন্তু এবার মোটামুটি ভালো। সবার থেকে কিন্তু আপনি সহযোগিতা পাবেন, পরিবারের সবার থেকে। দাম্পত্য জীবনে সাময়িক মতবিরোধ সবারই হয়, আপনারও হবে, কিন্তু দাম্পত্য জীবন সুখের এবছর ওভারঅল। আপনার সন্তান ভাগ্য শুভ। তারা মেধাবী হলেও পরীক্ষার সময় কিন্তু তাদের শারীরিক অসুস্থতার যোগ আছে, তাদের শারীরিক বিষয়ে একটু নজর দিতে হবে। আর চাকরির সাথে যারা যুক্ত আছে তাদের উন্নতির যোগ আছে এবছরে। ব্যবসায় কিন্তু উত্থান পতন আছে, তবে ব্যবসায় ওভারঅল কিন্তু বছরের শেষে একটা মোটা অ্যামাউন্ট পাবেন, লাভ হবে। যারা চিকিৎসক, আই আইনজ্ঞ, মজুতদারি ব্যবসায় যারা যুক্ত, তারা কিন্তু এবছর লাভবান হবেন। এই বছরটা তাদের জন্য কিন্তু খুবই শুভ বলা যায়। কালপুরুষের ষষ্ঠ রাশি কন্যা রাশি। কন্যা রাশির স্বাস্থ্যের ব্যাপারে প্রথমে বলি। শারীরিক, যারা হৃদরোগ রুগী আছেন বা যাদের হৃদরোগ আছে খুব বেশি, তাদের জন্য কিন্তু এই বছরটা খুব একটা ভালো না, তাদের কিন্তু শারীরিক বিষয়ে সাবধান থাকতে হবে। এছাড়া উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল বৃদ্ধি, শিশুরোগ ও বাতজ বেদনা কিন্তু ভোগার যোগ আছে। নিয়মিত ও পরিমিত খাওয়া দাওয়া করলে আপনি সুস্থ থাকবেন। খাওয়া দাওয়া ঠিক টাইমে করতে হবে, সব কিছু নিয়মমাফিক করলে ভালো হবে। আর আপনার মধ্যে একটা চঞ্চলতা আছে, যেহেতু এটা বুধের রাশি, কোনো কাজে ঠিকমতো মনোনিবেশ আপনি করতে পারেন না। মানসিক চঞ্চলতা যদি সংযম করা যায় তাহলে কিন্তু এই বছরটা আপনার জন্য ভালো হবে। আর আপনার আর্থিক অবস্থা ওভারঅল এই বছরে ভালো যাবে। প্রথম দিকে কিছু অসুবিধা থাকলেও কিন্তু বছরের দ্বিতীয়ার্ধে কিন্তু আপনার উন্নতি হবে। আপনি বিনয়ী স্বভাবের জন্য হওয়ার জন্যে আপনার সবার সঙ্গে সবার কাছ থেকে ভালোবাসা পাবেন। পরিবারের সঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসেন আপনি, সবার সঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসেন। পরিবারে ছোটোখাটো মতবিরোধ তো সবারই হয়, আপনারও হবে, কিন্তু সেগুলো যদি আপনি খুব একটা মাইন্ড না করেন তাহলে কিন্তু মানসিক শান্তি ওভারঅলভাবে পাবেন। স্ত্রী ও সন্তানদের প্রতি আপনার দায়িত্ব ভালোবাসা থাকবে, তাদের থেকে আপনার ভালোবাসা আসবে, তারা আপনাকে সম্মান করবে, ভালোবাসবে। বর্তমান বছরে আপনার কিন্তু আত্মীয় বিয়োগের সম্ভাবনা আছে।
আর রাজনীতিতে যারা যুক্ত তাদের কিন্তু এবছরে যশ বা প্রতিপত্তি লাভ করতে পারবেন। ক্ষেত্র বিশেষে কোনো কোনো কারণে অন্যের দ্বারা কিন্তু বঞ্চিত হওয়ার যোগ আছে এবছর। বর্তমান বছর কিন্তু চাকরি ক্ষেত্রে পদোন্নতির যোগ আছে, আপনার কিন্তু প্রমোশন হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সাময়িক সমস্যা হয়তো দেখা দিতে পারে বছরের প্রথম দিকে, কিন্তু ওভারঅল কিন্তু বছরটা তাদের জন্য ভালোই। এরপরে আমরা তুলা রাশি নিয়ে বলি। তুলা রাশি হলো শুক্রের রাশি। প্রথমেই শরীর নিয়ে বলছি, স্বাস্থ্য নিয়ে বলছি। শারীরিক অবস্থা এবছর আপনার ভালো থাকলেও কিন্তু পেটের রোগে শয্যাশায়ী হওয়ার সম্ভাবনা আছে। মশলাযুক্ত খাদ্য, উত্তেজক পানীয় কিন্তু পরিহার করে চলবেন এবছরে। রাস্তাঘাটে সতর্কভাবে চলাফেরা করা উচিত, কারণ আঘাতজনিত দুর্ঘটনার যোগ আছে এবছর আপনার জন্য। আর যদি হরস্কোপে কোনো খারাপ যোগ থেকে থাকে তাহলে কিন্তু নিশ্চিত হবে। আর আপনি একটু দৃঢ়প্রতিজ্ঞ মনোভাবের, দয়ালু, স্নেহ পরায়ণ হয়ে থাকেন। মানুষ চিনতে আপনার সহজে ভুল হয় না। আপনার মধ্যে একটা, কি বলবো, একটা ক্ষমতা আছে যে আপনি ভবিষ্যতে কি ঘটবে তার একটা হদিশ কিন্তু আপনি পেয়ে যান। বর্তমান বছরে আপনার আর্থিক সচ্ছলতা থাকবে, কিন্তু ব্যয়বৃদ্ধিও আছে। অন্যকে উপকার করতে গিয়ে আপনি কিন্তু আর্থিক অসুবিধায় পড়তে পারেন। পিতামাতার প্রতি কর্তব্য পালন ও দায়িত্ববোধ পরিচয় দিলেও পিতার থেকে খুব একটা কিন্তু এবছর সহযোগিতা পাবেন না। পিতামাতার প্রতি আপনি হয়তো দায়িত্ব পালন করছেন, বা করার আপনার মনোবৃত্তি আছে, সেই বা দায়িত্ববোধের পরিচয় আপনারা দিচ্ছেন, সে কিন্তু পিতার দিক থেকে খুব একটা সহযোগিতা নাও পেতে পারেন। ভাই বোনের প্রতি স্নেহশীল হলে মাঝে মাঝে তাদের ব্যবহার কিন্তু আপনাকে মানসিক কষ্ট দেবে। দাম্পত্য জীবন এবছর আপনার জন্য শুভ নয়। সন্তানদের বিষয়ে উদ্বেগ দেখা দিতে পারে। ব্যবসায় আপনার আগ্রহ বেশি থাকে, সাধারণত তুলারাশির লোকেরা ব্যবসা বেশি করে, কিন্তু চাকরি ক্ষেত্রে উন্নতি এবছর ত্বরান্বিত হবে। আপনার বিচক্ষণতা ও কর্মদক্ষতা আপনার কিন্তু উন্নতির পথ সুগম করবে। এটাই হচ্ছে তুলারাশির ওভারঅল ভাগ্য। নেক্সট আমরা যে রাশিটা নিয়ে বলছি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। আর এই বৃশ্চিক রাশির স্বাস্থ্য নিয়ে প্রথমে বলছি। এই বছরে আপনার শারীরিক অবস্থা ভালো থাকবে, কিন্তু উচ্চ রক্তচাপ, লিভারের কোনো সমস্যা বা জীবাণু সংক্রমণে কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। দুর্ঘটনাজনিত কারণে আপনার কিন্তু শয্যাশায়ী হওয়ার সম্ভাবনা আছে। রাস্তাঘাটে সতর্কভাবে চলাচল করবেন, না হলে কিন্তু যদি আপনার হরস্কোপে কোনো যোগ থেকে থাকে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ আছে। যদিও আপনার শনির 7.5 লাস্ট পেজ চলছে, এই সময় কিন্তু আপনার একটা দুর্ঘটনা করার একটা সম্ভাবনা কিন্তু আছে। আপনি একটু স্বাধীন চেতা মনোভাবে, আপনি নিজের বুদ্ধি বিবেচনার দ্বারাই কিন্তু সব কিছু করার চেষ্টা করেন। আর্থিক অবস্থা আপনার প্রথম দিকে সবল হতে সচ্ছল থাকলেও কিন্তু আর্থিক সংকটে কিন্তু আপনি পড়তে পারেন। পরিবারের আপনার পরিবারের সঙ্গে মতামত আপনি ঠিক সবসময় মেনে নিতে পারবেন না, ফলে সাংসারিক অশান্তি কিন্তু আপনার দেখা দেবে। পিতা মাতার প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করলেও কিছুটা কিন্তু দূরত্ব থেকে যাবে, তাদের সঙ্গে সম্পর্কের জায়গায় কোথাও যেন একটা ঘাটতি দেখা যাচ্ছে। ভাই বোনদের সঙ্গে মাঝে মধ্যেই মনোমালিন্য ঘটতে পারে। দাম্পত্য জীবন মোটামুটি সুখেরই বলা যায়, তবে স্ত্রীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। সন্তানদের স্বাস্থ্য ভালো থাকলেও শিক্ষার বিষয়ে চিন্তায় থাকতে হবে। আপনার সন্তান যারা আছে, যারা পড়াশুনো করছে, তারা যদি পড়াশোনার সঙ্গে যুক্ত থাকে তাদের শিক্ষা নিয়ে আপনার কিন্তু চিন্তা থাকবে। চাকরি জীবনে আপনার গতানুগতিক ভাব থাকবে, তবে শিক্ষাক্ষেত্রে নিযুক্ত ব্যক্তিদের ও রাজনীতিবিদ যারা আছেন তাদের জন্য কিন্তু বছরটা খুবই শুভ। বৈজ্ঞানিক এবং গবেষকরা যারা রিসার্চ করেন তাদের কিন্তু সুনাম অর্জন করবেন এবছরে। ব্যবসায়ীদের নানান সমস্যা দেখা দেবে এবছরে। এটাই হলো বৃশ্চিক রাশি। পরে আমরা আলোচনা করব ধনু রাশি। তাহলে এই বছরে আপনার কিন্তু শরীর খুব একটা ভালো যাবে না। শিরোপীড়া, যকৃতের রোগ বা জলবাহিত কোনো রোগে আপনি কিন্তু ভুগতে পারেন। আঘাতজনিত কারণে সাময়িক শয্যাশায়ী হওয়ার কিন্তু আপনার আশঙ্কা রয়েছে। হৃদরোগীদের বর্তমান বছরে খুবই সতর্ক থাকতে হবে। আর বৃহস্পতি যেহেতু আপনার রাশির অধিপতি, তারা আপনি একটু ধার্মিক স্বভাবের, আপনার মধ্যে জেদ আছে। বৃহস্পতির প্রভাবে আপনার কিন্তু আর্থিক অবস্থা সচ্ছল থাকবে, যদিও আপনার শরীর সাথে সাথে চলছে। বর্তমান বছরে ব্যয় বৃদ্ধি হলেও আপনি মিতব্যয়ী হলে কিন্তু সঞ্চয়ী হতে পারবেন। পিতামাতার প্রতি আপনার কর্তব্য ও দায়িত্ব জ্ঞান অটুট থাকবে, তাদের কাছ থেকে স্নেহ ভালোবাসা পাবেন। ভাই বোনদের সঙ্গেও সদ্ভাব থাকবে, তবে সন্তানের শিক্ষার বিষয়ে আপনি চিন্তায় পড়বেন। তারা কিন্তু
পরীক্ষায় ভালো রেজাল্ট কিছু কিছু ক্ষেত্রে করতে পারবে না, বা তাদের অন্য অন্য কোনো সমস্যার জন্য পড়াশোনায় বাধা দেখা দেবে। তবে ভাই বোনের ব্যাপারে মানসিক দুশ্চিন্তা দেখা দেবে, তাদের সঙ্গে আপনাদের মতের অমিল হবে। সামাজিক ও রাজনৈতিক নেতা হিসেবে কিন্তু আপনি সুখ্যাতি অর্জন করবেন এই বছর। চিকিৎসক, যারা আইনজীবী, অধ্যাপকরা অর্থ ও সুনাম লাভ করবেন। বর্তমান বছর আপনার শরীর তো বললাম খুব একটা ভালো যাবে না, এটাই আপনার ওভারঅল ভাগ্য। এরপরে আমরা যে রাশিটি নিয়ে আলোচনা করছি সেটি হলো মকর রাশি। 1426 সাল কেমন যাবে? আপনার কিন্তু এবছর শনির শুভ দৃষ্টি থাকার ফলে দীর্ঘস্থায়ী কোনো রোগ হবে না, তবে পিত্ত, কিডনি, চোখের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। খাওয়া দাওয়ার প্রতি আপনার কিন্তু সংযম থাকতে হবে। গুরুপাক আহার করবেন না, উত্তেজক পানীয় পরিত্যাগ করবেন, তাহলে আপনি মোটামুটি সুস্থ থাকবেন। আর শনির প্রভাবে আপনি কিন্তু একটু পরাক্রমী, পরিশ্রমী, ন্যায়পরায়ণ হয়ে থাকেন। আপনি খুব দায়িত্বশীল, কর্তব্য আপনার কাছে থাকে, এটা আপনার রাশির স্বভাব। ভাই বোনদের প্রতি স্নেহশীল আপনি থাকবেন, কিন্তু তাদের অন্যায় আচার আচরণকে প্রশ্রয় দেবেন না। এ বিষয়ে তাদের আপনার প্রতি হয়তো মতবিরোধ থাকতে পারে, কিন্তু তারা আপনাকে এবছর আপনাকে শ্রদ্ধাই করবে। দাম্পত্য জীবন আপনার সুখের না হলেও কিন্তু পরস্পরের প্রতি আপনাদের ভালোবাসা থাকবে, আন্তরিকতা থাকবে। বর্তমান বছরে সন্তানদের শিক্ষা ও তাদের স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু চিন্তা থাকবে। তাদের শিক্ষা খুব একটা ভালো রেজাল্ট আসবে না, স্বাস্থ্যের ব্যাপারে তাদের ভুগতে হবে। এবছর আপনার আর্থিক সচ্ছলতা না থাকলেও খুব একটা অসুবিধায় পড়তে হবে না, আর্থিক সমস্যায় কিন্তু আপনার পড়তে হবে না। চাকরি ক্ষেত্রে উন্নতির যোগ আছে। যারা ফরেস্ট ডিপার্টমেন্টে আছেন, রেল বিভাগের সাথে যুক্ত আছেন, বা বৃহৎ শিল্প প্রতিষ্ঠানে নিযুক্ত ব্যক্তিদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে এবছর। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে চর্ম ব্যবসার সঙ্গে যারা যুক্ত, জুতা, চর্ম ব্যবসা, লৌহ, পেট্রোল জাতীয় ব্যবসায় লাভবান হওয়ার কিন্তু দারুণ সম্ভাবনা আছে। আর এবছর যারা অবিবাহিত আছেন তাদের কিন্তু বিবাহের দারুণভাবে সম্ভাবনা আছে। এবার আমরা যে রাশিটি নিয়ে আলোচনা করছি সেটি হলো কুম্ভ রাশি। আর কুম্ভ রাশি এবছরে, বর্তমান বছরে কিন্তু শরীর খুব একটা ভালো যাবে না। জন্ডিস, চোখের রোগ, কোলেস্টেরল বৃদ্ধি ইত্যাদি রোগে ভোগার সম্ভাবনা আছে। আঘাতজনিত রোগে সাময়িক শয্যাশায়ী হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে। সুষম খাদ্য গ্রহণ ও রাস্তাঘাটে সতর্কভাবে চলাফেরা করবেন। বর্তমান বছরে আপনার আর্থিক অবস্থা সচ্ছল থাকলেও মাঝে মাঝে আর্থিক অবস্থার অবনতি করতে পারে। আপনি পরোপকারী ও নির্মল চরিত্রের হওয়ার ফলে সকলের সঙ্গে মিলেমিশে থাকতে পারবেন। পরিবারের সবার প্রতি আপনার সজাগ দৃষ্টি থাকবে। মাতা পিতার প্রতি আপনার কর্তব্যবোধ থাকবে, ভাই বোনদের প্রতি প্রীতি ভালোবাসা থাকবে, তবে তাদের কোনো অন্যায় আচরণে প্রতিবাদ করতে কখনোই কুণ্ঠিত হবেন না। আপনার সজাগ দৃষ্টি থাকবে যাতে তারা সুস্থ জীবনযাপন করতে পারে। দাম্পত্য জীবনে সাময়িক অশান্তি হলেও আপনার দাম্পত্য জীবন ওভারঅল সুখেরই বলা যায়। সন্তান ভাগ্য শুভ বলা যায়। কোনো সন্তানের কৃতিত্বে আপনার মান যশ বৃদ্ধি পেতে পারে। চাকরি ও ব্যবসা দুই দিক থেকেই আপনার অর্থোপার্জনে যোগ আছে। বর্তমান বছরে আপনার মাতার স্বাস্থ্যের অবনতি হবে। আপনার নিজের শরীরের বিষয়েও সতর্ক থাকবেন, কারণ এই বছর আপনার শরীর খুব একটা ভালো যাবে না। পরে আমরা মীন রাশি নিয়ে আলোচনা করছি। 1426 সাল আপনার কেমন যাবে? প্রথমেই আসছি স্বাস্থ্যে। বর্তমান বছরে আপনার কোনো বড় কোনো রোগ না হলেও রক্তচাপ বৃদ্ধি, কোলেস্টেরল বৃদ্ধি, ভাইরাল ফিভারে আক্রান্ত হওয়ার যোগ আছে। হৃদরোগীদের এবছর খুব সতর্ক থাকতে হবে। নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করতে হবে, তারপরে আপনার কিন্তু শরীর সুস্থ থাকবে। মশলাদার খাদ্য খাবারে বেশি মশলা না দেওয়া, উত্তেজক পানীয়, তামাক জাতীয় কোনো দ্রব্য, বিড়ি, সিগারেট এগুলো কিন্তু বর্জন করা আপনার পক্ষে ভালো। আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। বর্তমান বছর আপনার আর্থিক অবস্থা কিন্তু ভালো থাকবে, তবুও আপনার উদারতা, আপনি একটু উদার প্রকৃতি, সহানুভূতিশীল মানসিকতার, যার জন্য আপনার কিন্তু আপনি আপনি মিতব্যয়ী নয়, অমিতব্যয়ী। ফলে আপনার কিন্তু অর্থব্যয় বৃদ্ধি পাবে। মাঝে মধ্যে আপনার আর্থিক সমস্যাতে পড়তে হতে পারে। বর্তমান বছরে মাতৃভাব শুভ হলেও পিতৃভাব কিন্তু শুভ নয়। পিতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ হতে পারে, তাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে। ভাই বোনদের প্রতি আপনি স্নেহশীল হলেও প্রয়োজনে তাদের কাছ থেকে সহযোগিতা নাও পেতে পারেন। দাম্পত্য জীবনে আপনার ভুল বোঝাবুঝি হবে, মানসিক আঘাত পাওয়ার সম্ভাবনা আছে। সন্তানদের স্বাস্থ্যভাব আপনার শুভ নাও হতে পারে, বা স্বাস্থ্যভাব তাদের শুভ থাকলেও শিক্ষাভাব শুভ হবে না।
তাদের রেজাল্ট এক্সপেক্টেড আসবে না। চাকরি ক্ষেত্রে আপনার কিন্তু উন্নতির যোগ আছে। বছরের দ্বিতীয়ার্ধে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ করতে পারেন। প্রতিযোগিতামূলক কম্পিটিটিভ এক্সামে কিন্তু আপনি বেশ সাফল্য অর্জন করতে পারবেন, সেরকম একটা যোগ দেখা যাচ্ছে। মজুতদারি ব্যবসায়, বিজ্ঞাপন ব্যবসায়, ইলেকট্রনিক্স গুডসের ব্যবসায় লাভবান হবেন। বর্তমান বছরে আপনার কিন্তু তেমন কোনো বড় শারীরিক রোগ হওয়ার সম্ভাবনা নেই। এটাই হচ্ছে আপনার মীন রাশির ওভারঅল ভাগ্য 1426 সালের জন্য। আর এই ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি, নতুন যারা ভিউয়ার আছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে লাইক দেবেন। যদি আপনাদের মনে হয় যে আমি ঠিকঠাক প্রেডিকশন করি, আমাকে যদি আপনারা পছন্দ করেন, কমেন্ট পোস্ট করবেন। যেগুলো ভিডিওগুলোর আপগ্রেডেশনের জন্য প্রয়োজন, এটা ঠিক কমার্শিয়াল পারপাসে আমি এই চ্যানেলটা খুলিনি। আমার তবু আপনাদেরকে সাবস্ক্রাইব করতে বলছি, লাইক দিতে বলছি, কমেন্ট দিতে বলছি, কারণ অনেক মানুষের মধ্যে এটাকে পৌঁছে দেওয়ার জন্যে, যার ফলে আমার এই ভিডিওগুলো সব মানুষ জানতে পারে, বুঝতে পারে। আমি তো শুধু এই অ্যাস্ট্রোলজি প্রফেশনের সঙ্গে যুক্ত না, অনেক মানুষ শুধু অ্যাস্ট্রোলজি প্রফেশনের ওপরেই ডিপেন্ডেন্ট। তারা এটাকে ব্যবসা হিসাবে নিয়েছে, মাসে 50 জায়গায় চেম্বার করে বেড়ায়। আমি তো আর সেটা করি না। আমার একটাই চেম্বার, কখনো উইকেন্ডে বসি, কখনো 15 দিন অন্তর বসি। যাই হোক, অনলাইনেও কিছু কিছু প্রেডিকশান দেই। আমার ঠিক এটার উপরে ডিপেন্ডেন্ট না, অনেক ছোট বয়স থেকেই এটার উপরে 6-7 থেকে আমি এটাকে চর্চা করি, আর এটা শাস্ত্রটাকে ভালোবাসি। মানুষের ভাগ্য জানার প্রতি আমার একটা অদ্ভুত কৌতূহল রয়েছে। এটা আমার একটা হবিটাকে পরবর্তীকালে কিছুটা হলেও প্রফেশনের দিকে চলে এসেছে। যাই হোক, সেসব কথা বাড়িয়ে আর লাভ নেই। আর তবুও আমি একটু সমাজসেবা করতে ভালোবাসি। খুব পরিমিত ফিসের মাধ্যমে আমি মানুষের ভাগ্য বিচার করি। যাই হোক, আমার অনেক অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত হওয়ার সত্ত্বেও আমি কিন্তু এই টাইমগুলো ব্যয় করে আমার অনেক কাজ ফেলে রেখে আমি কিন্তু এই ভিডিওগুলো করে আপনাদের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেটা আমার একটা হবি বা আমার একটা নেশায় পরিণত হয়েছে। যাই হোক, আপনাদের অনেক ধন্যবাদ। বছরটা আপনাদের সবার ভালো যাক, যে রাশি হোক, যে লগ্নই হোক। আমি লগ্ন নিয়েও একটা করার চেষ্টা করব ভিডিও। এই সপ্তাহে হচ্ছে না, পরের সপ্তাহে হবে আশা করছি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের নতুন বছর ভালো কাটুক, এই আশা ঈশ্বরের কাছে করি। আজকে এখানেই শেষ করছি।